আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইনসাফ ও ন্যায় বিচারের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন। আসুন গল্পটি শুরু করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং তিনি তার শাসনামলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন। একদিন এক দরিদ্র ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ করল, একটি ধনী ব্যক্তি তার জমি দখল করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো বিলম্ব না করে সরাসরি সেই ধনী ব্যক্তিকে ডেকে পাঠালেন। ধনী ব্যক্তি ভাবল, তার প্রভাবশালী হওয়ার কারণে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলবেন না। ধনী ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত হলে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই দরিদ্র ব্যক্তির জমি দখল করেছ? ধনী ব্যক্তি প্রথমে অস্বীকার করল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিষয়ে গভীরভাবে খোঁজ নিয়ে জানতে পারলেন যে দরিদ্র ব্যক্তির অভিযোগ সত্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলামের শাসন ব্যবস্থায় অন্যায়ের কোনো স্থান নেই। তুমি আজই এই জমি ফিরিয়ে দিবে, নতুবা কঠোর শাস্তির সম্মুখীন হবে। এই কথা শুনে ধনী ব্যক্তি তার ভুল স্বীকার করে জমি ফিরিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর সেই ধনী ব্যক্তিকে বললেন, তুমি মনে রেখো, আল্লাহ সবকিছু দেখেন। মানুষের প্রতি অবিচার করলে কিয়ামতের দিনে তোমাকে কঠিন হিসাব দিতে হবে। এই নসিহত শুনে ধনী ব্যক্তি অত্যন্ত অনুতপ্ত হল এবং পরবর্তীতে এমন ভুল আর কখনো করবে না বলে প্রতিজ্ঞা করল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ইসলাম সবসময় ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত। সমাজের ধনী বা প্রতাপশালী হওয়ার কারণে কোনো ব্যক্তি অন্যের প্রতি অন্যায় করতে পারে না, আর যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদের সাহায্য করেন। বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই গল্প আমাদের জীবনে ন্যায় ও সততার পথে চলার শিক্ষা দেয়। ইসলামের আলোকে আরও অনেক গুরুত্বপূর্ণ গল্প ও শিক্ষণীয় ঘটনা নিয়ে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।